আসসালামু আলাইকুম সবাই। গত ভিডিওতে তো একটা পিসি বিল্ড করা দেখিয়ে ফেলছি কিভাবে পিসি বিল্ড করতে হয়। একটা সুন্দর পিসি আমরা বিল্ড করছি, কিন্তু পিসিটা কর্মক্ষম না, এটা কাজ করার ক্ষমতা এখনো আসে নাই, কারণ এটাতে কোনো ওএস দেওয়া হয়নি। ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটার উপরে বেস করে আপনার বাকি সফটওয়্যারগুলি চলবে বা গেমস চলবে। তো ওএস বলতে বোঝায় উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এগুলি হচ্ছে ওএস। এছাড়াও আছে লিনাক্স, টেক্স, এছাড়াও হাবিজাবি অনেক কিছু আছে। আমাদের দেশের সবচেয়ে বহুল পরিচিত উইন্ডোজটাই, উইন্ডোজের লেটেস্ট এখন চলতেছে উইন্ডোজ 11। তো আমরা আজকের ভিডিওতে মেনলি দেখবো কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য একটি পেন ড্রাইভ তৈরি করতে হয়। এরকম নতুন একটা পিসিতে যখন আপনি উইন্ডোজ দিতে যাবেন, তখন আপনি ইচ্ছা করলেই উইন্ডোজ দিতে পারবেন না, বা ইচ্ছা যে কোনো মানে সফটওয়্যার ইনস্টলের মতো এত সহজ না, নিশ্চয়ই একটু কঠিন, কিন্তু আবার এত কঠিন না যে আপনি পারবেন না। অনেকেই দেখি যে উইন্ডোজ ইনস্টল দেওয়ার সময় হলে বা উইন্ডোজ দিতে হইলে পাশের বাড়ির বড় ভাইদের খুঁজে যে ভাই একটু করে দেন। এটা দরকার নেই, আপনি নিজেই আপনার ঘরে পারবেন। আশা করি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কত সহজ। এটার জন্য তেমন কিছুই লাগে না, একটা পিসি লাগে। আপনার যদি একটা রানিং পিসি থাকে তাহলেই যথেষ্ট। আপনার সাথে লাগবে একটা ছোট সফটওয়্যার রাফাস, আর হচ্ছে গিয়ে আপনার উইন্ডোজের আইএসও ফাইল কোথেকে পাবেন, কীভাবে পাবেন, এটা একটু গুগল করলেই আপনি বুঝে যাবেন। এবং এছাড়া রাফাস কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাবো। এছাড়া হার্ডওয়্যার হিসেবে লাগবে আপনার একটা পেন ড্রাইভ, যে কোনো সাইজের পেন ড্রাইভ হলেই হবে, 8 জিবির উপরে। আমার কাছে একটা 64 জিবির পেন ড্রাইভ আছে। আজকে এটাতে আমরা বুটেবল উইন্ডোজ বানাবো। তাহলে চলুন দেখি কীভাবে উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হয়। উইন্ডোজ ইনস্টল করার জন্য আমরা উইন্ডোজ 11 সিলেক্ট করছি। আমরা এই পিসিটাতে, আমাদের নতুন পিসিটাতে উইন্ডোজ 11 ইনস্টল করব। এই জন্য প্রথমেই আমার লাগবে উইন্ডোজ 11-এর একটি আইএসও ফাইল। এটা আপনারা অনেক ধরনের সাইটই আছে, যে কোনো সাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। মাইক্রোসফট থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মেক শিওর করেন যে আপনি যে ফাইলটা পাচ্ছেন এটা একটা আইএসও ফাইল। এই আইএসও ফাইলটা ডাউনলোড করার পরে আপনার একটা ছোট সফটওয়্যার লাগবে, রাফাস, RUFUS দিয়ে সার্চ দেন যে rufus.ie। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করে নিন সফটওয়্যারটা। এই যে rufus 4.6.exe, একদম লেটেস্ট যেটা স্ট্যান্ডার্ড উইন্ডোজ 64, এইটাই আমাদের দরকার। আমরা এইটাই ডাউনলোড করে নিব। ডাউনলোডটা শুরু হয়ে গেছে এবং রেডি। এবার আমরা করে নিব, এটারে এক্সিকিউট করি। ফাইলটাকে ক্লিক করলেই অন হয়ে যাবে, একটা মেসেজ আসতে পারে, ইয়েস দেন। দেওয়ার পরে ডু you want to allow Rufus to check for application updates online? Yes, দেন এটাও আর কি অনলাইনে চেক করে নেবে যে কোনো আপডেট আছে নাকি, থাকলে ওরকমভাবে কাজ করবে। এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের পেন ড্রাইভটা এখানে দিব। সবসময় মনে রাখবেন যে আপনাদের কেজিংয়ে বেশিরভাগ জায়গায় দেখবেন যে দুই ধরনের ইউএসবি আছে, একটা নীল কালার আর একটা অন্য যে কোনো কালার। বেশিরভাগ সময় কালোই হয়। যদি কালো হয় এটা হচ্ছে গিয়ে ইউএসবি, রেগুলার ইউএসবি আর কি, এটার স্পিডটা একটু স্লো হয়। আর আরেকটা দেখবেন যে নীল রঙের, এটা হচ্ছে USB 3, এইটার স্পিডটা আপনি ভালো পাবেন। সুতরাং ওইটাতে দিব, তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এখানে দিলাম, দিলে এই যে দেখেন আমাদের ইয়াটা চলে আসছে, আমাদের এখানে দেখাচ্ছে ড্রাইভটা। আমরা ড্রাইভটাকে সিলেক্ট করে এইখানে প্লিজ সিলেক্ট ডিস্ক অর IOCMS, প্লিজ সিলেক্ট বলছে, এইটা আমরা সিলেক্ট করে দেখাই দিব। তাহলে আমরা এই যে সিলেক্ট যদি প্রেস করি, আমাদের এখানে ড্রাইভগুলি দেখাবে। আমরা দেখাবো যে ডেস্কটপে এই যে উইন্ডোজ 11, এটাকে দেখাই দিব। দেখাই দিয়ে বাকি যে অপশনগুলি, এগুলি মোটামুটি যা আছে তাই থাকবে, এগুলি নিয়ে আমাদের আর কিছু করার দরকার নেই। আমরা হচ্ছে গিয়ে তারপরে স্টার্ট করে দিব। ও স্ক্যান ইমেজ করতেছে, ইমেজটা দেখতেছে যে কি অবস্থায় আছে, যে ইমেজটা ঠিক আছে কিনা। ও যে অ্যাকসেপ্ট করছে যে ইমেজ ঠিক আছে, বাকি সবই ঠিক থাকবে। আমরা এটা স্টার্ট করে দিব। স্টার্ট করে দিলে এগুলি 4GB RAM, সিকিউর বুট, NTPM, মেমোরি রিকোয়ারমেন্ট ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট, এগুলি ঠিক আছে। ওকে, আমরা did that the IOC you have selected contains an UEFI bootloader that has been revoked and that will produce a security violation screen. To date UEFI, if you obtain this, okay. এটা একটা নোটিস দিয়েছে যে ডাটা, যে পেন ড্রাইভটা আমরা ঢুকেছি, যে এই পেন ড্রাইভের সব রকম ডাটা মুছে ফেলবে। আমরা ওকে দিব, দিয়ে ওয়েট করবো এটা শেষ হওয়ার জন্য। এটা শেষ হতে খুব একটা বেশি সময় লাগে না। এই যে 11টা কাজ শেষ করে ফেলছে 12টার মধ্যে।
এবং এখন কপি করা শুরু করছে, খুব দ্রুতই কপি হচ্ছে, আশা করি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে কপি করাটা। এনটিএক্সপি 100% কমপ্লিট, এই যে রেডি এবং ক্লোজ আসছে, তার মানে আমাদের পেন ড্রাইভটা রেডি। আমরা আমাদের নতুন পিসিতে এই পেন ড্রাইভটা দিয়ে একটা উইন্ডোজ ইনস্টল করতে পারবো আশা করি। আমাদের পেন ড্রাইভটি উইন্ডোজ রেডি হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমরা এই পেন ড্রাইভ দিয়ে যে কোনো পিসিতে নতুন করে উইন্ডোজ দিতে পারবো। যদি কারো উইন্ডোজের সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করা যাবে এই পেন ড্রাইভ দিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই এই ভিডিও দেখে একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে পারবেন, উইন্ডোজ রেডি পেন ড্রাইভ তৈরি করতে পারবেন। যদি না পারেন, যদি কোনো সমস্যা ফেস করেন, অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব এবং চেষ্টা করব যে আপনাদের প্রবলেমগুলি সলভ করার জন্য, বা ওইটার এগেনস্টে যদি কোনো নতুন ভিডিও তৈরি করতে হয় সেটাও আমি তৈরি করতে প্রস্তুত আছি। কোনো সমস্যা নেই, শুধু আমাকে জানাবেন আপনাদের কী প্রয়োজন। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব কীভাবে এই পেন ড্রাইভ দিয়ে একটি নতুন পিসিতে, বা আমরা যে পিসিটা বিল্ড করছি ওই পিসিতে কীভাবে উইন্ডোজ দিব। ধন্যবাদ সবাইকে।